আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আজকে একটা বিষয় আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে হিংসা। হিংসা কী জিনিস? তো কোরআন এবং হাদিসের আলোকে হিংসা আলাপ করব। হিংসাটা হচ্ছে, হিংসা একটি মানসিক বা শারীরিক ক্ষতি সাধনের প্রবৃত্তি, যা সাধারণত ক্ষোভ, প্রতিশোধ বা আক্রোশের কারণে ঘটে থাকে। এটি ব্যক্তিগত, সামাজিক বা জাতিগত স্তর হতে পারে। হিংসার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে শারীরিক আঘাত, ভার্বাল আক্রমণ বা অন্য কোনো ধরনের অত্যাচার বা সহিংস আচরণ। অর্থাৎ হিংসাটা হচ্ছে যা মানুষের শারীরিক অন্যের ক্ষতি সাধনের প্রবৃত্তি। অর্থাৎ আরেকজন লোকের ক্ষতি সাধন করার জন্য নিজের মধ্যে যে একটা যন্ত্রণা অনুভূত হয়, ওটা হচ্ছে হিংসা। আর একটু ভালোভাবে বলা যায় যে আমার সামনে বা আমার সম্মুখে আমার কোনো ভাই কিংবা আমার কোনো প্রতিবেশী কিংবা আমার কোনো আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের উত্তরোত্তর উন্নতি দেখতে পাইতেছি আমি। এই উত্তরোত্তর উন্নতি যেটা দেখতে পাইতেছি, এটা আমার মনের মধ্যে যে যন্ত্রণাটা দেয়, সেটাই হচ্ছে হিংসা। অর্থাৎ অন্যের উন্নতি দেখে আমার নিজের মধ্যে যদি কোনো যন্ত্রণা অনুভূত হয়, কষ্ট অনুভূত হয়, সেটা হচ্ছে হিংসা, হাসাদ। হ্যাঁ, সেটা হচ্ছে হিংসা বা হাসাদ। তো এই হিংসা কোরআন এবং হাদিসে এই হিংসা থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম বারংবার নিষেধ করা হয়েছে। হিংসা না করার জন্য বারংবার নিষেধ করা হয়েছে। কারণ হিংসা এমন একটা খারাপ অভ্যাস, যেটা মানুষের আমলকে এভাবে ধ্বংস করে, যেরকম আগুন লাকড়িকে ধ্বংস করে, যেরকম আগুন লাকড়িকে ধ্বংস করে, এভাবে মানুষের আমলকে হিংসা ধ্বংস করে। তো কোরআনে আল্লাহ তাআলা কি বলছে হিংসা সম্পর্কে? কোরআন শরীফে আল্লাহ তাআলা হিংসা বলছে, আপনার সূরা আল হাদিদ 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলছে, অন্তর হিংসা ও ঈর্ষা ধারণ করো না, আল্লাহ নিষেধ করছেন। আবার সূরা আল নিসা 4 নম্বর সূরা কোরআন শরীফের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অর্থ বলছে, এবং তোমাদের মধ্যে যারা যারা ঈর্ষা করতে চায় তাদেরকে বলো, তোমরা নিজেদের অন্তরে কোনো দুঃখ বা ক্ষতি নিয়ে বসে থেকো না। তাহলে আল্লাহ তাআলা এটা নিষেধ করছেন হিংসা করার জন্য। অর্থাৎ হিংসা করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করছে। আর হিংসা ন্যাকামলকে এমনভাবে ধ্বংস করে, যেরকম খুর মাথার চুলকে ধ্বংস করে। খুর মাথার খুল দিয়ে যেরকম মাথার চুলকে আঁচড়ানো হয়, মাথার চুল পড়ে যায়, এরকম হিংসা মানুষের ন্যাকামলকে এভাবে ধ্বংস করে। এই জন্য হিংসা থেকে বাঁচা, হিংসা না করা। তো হিংসা যদি না করা, হিংসা থেকে বাঁচা থাকবো কীভাবে? অর্থাৎ আমি কীভাবে অন্যের উন্নতিতে নিজের মনের যে যন্ত্রণা, এটাকে নিবৃত্ত করব। এটার নিবৃত্ত করার পদ্ধতি হইল নিজের ভিতরে এটা নিয়ে আসা, এটা সবসময় চিন্তা করা যে এই লোকটা যে উন্নতি করতেছে, সে করতে থাক, আলহামদুলিল্লাহ। তার উন্নতি হইলে আমার উপকার হবে, সমাজের উপকার হবে, হ্যাঁ, রাষ্ট্রের উপকার হবে, হ্যাঁ, প্রতিবেশীর উপকার হবে, আমারও উপকার হতে পারে তার উন্নতি দ্বারা। এটা নিজের মধ্যে নিয়ে আসা। এটা যখন আপনি নিজের মধ্যে আনতে পারবেন এবং চিন্তা করতে থাকবেন, মোরাকাবা, নিজের মধ্যে মোরাকাবা করতে থাকবেন, নিজেকে সংযত করতে থাকবেন, তখন আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এবং আস্তাগফার পড়তে হবে। তার মনের মধ্যে যদি কখনো কুমন্ত্রণা চলে আসে অন্যের হিংসার প্রতি, তখন আস্তাগফার পড়া, বেশি বেশি ইস্তাগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহ তুমি আমার কাছে হিংসা থেকে বাঁচাও, এই হিংসার যে আমাদের বেদিটা আছে, যে রোগটা আছে, এটা থেকে বাঁচাও। আর হিংসা এমন একটা বিষয়, এটা আপনার পারিবারিক শুধু বিষয় না, এটা আপনার রাষ্ট্রীয় পর্যায়ে হিংসা। অর্থাৎ আমার পরিবার থেকে হয়, আমার সমাজে হয়, এমন রাষ্ট্রীয় পর্যায়ে হয়। যেমন আপনি দেখুন, পরিবারে এক ভাই আরেক ভাইয়ের মধ্যে হিংসা হয়। এক ভাই যদি আর একটু ভালো করে আরেক ভাই একটু দেখতে পারে না, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালা, এদের মধ্যে হিংসা চলতেই থাকে। হিংসার দ্বারা সম্পর্ক নষ্ট হয়। হিংসা দ্বারা কী হয়? সম্পর্ক না। আপনি যখন হিংসা করবেন, আপনাদের যে যদি কেউ বুঝতেও, আপনার দ্বারা হিংসা দ্বারা সম্পর্ক নষ্ট হবে। হ্যাঁ, হিংসা দ্বারা। এই জন্য হিংসা দ্বারা আমাদের সামাজিকভাবে হিংসার প্রভাব আছে। যেমন এক সমাজের মধ্যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে হিংসা করে। আমাদের রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে আমাদের হিংসা আছে। কোনো দল যদি নতুনভাবে আসতে থাকে, তখন আমরা তাকে কী করি? আমরা তখন তাকে এরকম চেষ্টা করি বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য, যেন তারা উপরে উঠতে না পারে। এই যে একটা হিংসা রাষ্ট্রীয়, এই জন্য এটা একটা ব্যাধি, এটা একটা ব্যাধি। এখান থেকে আমরা যারা বাঁচিয়ে থাকতে হবে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আর এটা থেকে বাঁচার, আর যে হিংসা করে তার তো ক্ষতি হবে। এখন যার প্রতি হিংসা করতে, তার কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ, তারও কিছু ক্ষতি হইতে পারে, তবে এটা খুব সামান্য, যৎসামান্য। বেশিরভাগ ক্ষতি যে হিংসা করে তারই হয়, তো তারও কিছু ক্ষতি, এটা যৎসামান্য। এই জন্য
এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল এরকম হাদিসের মধ্যে যেটা আছে, আপনার 4 কুল করে আপনি নিজেকে বন্ধ করে রাখা, 4 কুল করে নিজেকে বন্ধ করে রাখা সকাল সন্ধ্যা, হ্যাঁ। তারপরে ইস্তেগফার পড়তে থাকা, দোয়া করতে থাকা আল্লাহর কাছ থেকে, আল্লাহ তুমি আমার হিংসুকের হিংসা থেকে বাঁচাও এবং হিংসা থেকে আমাকে রক্ষা করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকা। এবং আপনি যে হিংসা করতে তার থেকে আপনার দূরে থাকা, তার থেকে দূরে থাকা এবং তার থেকে দূরে থাকা এবং তার থেকে দূরে থাকলেই আপনি এটা ভালো হবে, আপনার জন্য মঙ্গল হবে। কেন হিংসা দ্বারা হাসাদ সৃষ্টি হয়, ঝগড়া সৃষ্টি হয়, হ্যাঁ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা করা থেকে হেফাজত করুক, সাথে হিংসুকের ক্ষতি থেকেও আমাদেরকে হেফাজত করুক। আমিন সুম্মা আমিন।